নমস্কার বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আজকে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিভাবে আসবে, টিকিটের মূল্য কত, কতক্ষণ খোলা থাকে, ভেতরটা কীরকম, সম্পূর্ণটাই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। কলকাতার যে কোনো জায়গা থেকে বাসে, উবেরে, ট্যাক্সিতে, বাইক, গাড়ি নিয়ে ভিক্টোরিয়া করে এলে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে হেঁটে ভিক্টোরিয়ায় আসা যায়। এখানে গাড়ি বাইক পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। আমি হলদিরামের পাশে গাড়ি পার্কিং করেছিলাম। এবার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। টিকিটের মূল্য 50 টাকা। শুধু বাগান ঘুরতে চাইলে টিকিটের মূল্য 30 টাকা। বাগান এবং মিউজিয়াম ঘুরতে চাইলে টিকিটের মূল্য 50 টাকা। এবার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালে কি কি নিষেধ লেখা আছে। ড্রোন ক্যামেরা নিষিদ্ধ। এবার ভেতরে দেখতে দেখতে ভিক্টোরিয়া হলের দিকে এগিয়ে চললাম। কামান, বিভিন্ন স্ট্যাচু, সুন্দর বাগান, সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো। এগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। 1901 সনে জানুয়ারি মাসে ব্রিটিশ ভারতের সাম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার মৃত্যু হলে লর্ড কার্জন তার সম্মানে একটি বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করবেন বলে উপদেশ দেন। 1906 সালে 4 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল 1921 সালে জানুয়ারি মাসে জনসাধারণের জন্য খোলা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সকাল 10টায় খুলে বিকেল 6টায় বন্ধ হয়ে যায়। যারা পার্কে শুধু ভ্রমণ করবেন তাদের সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। পেছন দিক দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকটা হচ্ছে এন্ট্রেন্স। আমরা পেছন গেট দিয়ে ঢুকেছিলাম। এবার এখান থেকে প্রবেশ করব। এখানে লেখা আছে সোমবার এবং জাতীয় ছুটির দিন বন্ধ থাকে। প্রথমে ঢুকে বিভিন্ন ছবি দেখতে পেলাম। ভিক্টোরিয়া হল কিভাবে তৈরি হয়েছিল, এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিভাবে তৈরি হয়েছিল তার বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি দেওয়া আছে। এখানে লর্ড কার্জনের একটা স্ট্যাচু রয়েছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখো কত উঁচু, 184 ফুট উঁচু। ভিক্টোরিয়া হলের ভেতরে ফটো ভিডিও করা যায়, কোনো বাধা নিষেধ নেই। বাঁদিকে লর্ড কার্জনের স্ট্যাচু এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিভাবে তৈরি হচ্ছিল তার বিভিন্ন ছবি দেখে এবার ডান দিকের রুমটায় এলাম। এখানে দেওয়ালে বিভিন্ন অয়েল পেন্টিং সেই সময়কার দেখতে পেলাম। আগ্রার ছবিও দেখলাম, একটা পিয়ানো দেখলাম, এটি রানী ভিক্টোরিয়ার ব্যবহৃত। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চারিদিকটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই একতলা রুমটা তোমাদের এখন চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার সেই মাঝখানের বিশাল হলঘর যেখানে রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু রয়েছে। দেখো এই গরমেও কত লোকজন এখানে ভিক্টোরিয়া হল দেখতে এসেছে। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু ভেতরটা খুবই ঠান্ডা। এখানে যেহেতু ফটো বা ভিডিও করতে কোনো বারণ নেই, সবাই বেশ আনন্দ সহকারে ফটো তুলছে, ভিডিও করছে। আমিও আমার ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। ভেতরটা এত ঠান্ডা, বাইরে বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু সময় 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি দেখে নেওয়ার জন্য এবার এগিয়ে চললাম। উপরটা দেখো কত সুন্দর। এখানে তখনকার ব্যবহৃত বিভিন্ন তলোয়ার রাখা রয়েছে, সেই সম্পর্কে লেখাও আছে। ওয়ারেন হেস্টিংস আসবাবপত্রের স্যুট থেকে আইভরি চেয়ার
ও টিপয়। এবার তৃতীয় রুমে গেলাম। এখানে কি কি আছে তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এবার সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলায় কি আছে চলো দেখে নিই। আমাদের দেশ স্বাধীনে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর ফটো রয়েছে। ওনাদের স্মরণ করে বিভিন্ন ফটো, বিভিন্ন মনীষীদের ফটো এবং স্ক্রিনে সিনেমার মাধ্যমে তখনকার দিনে বিভিন্ন যুদ্ধ এইসব দেখানো হয়েছে। সন্ধে ৬টা বেজে গেছে। এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে সবাইকে বার করা হচ্ছে। ভিক্টোরিয়া হল সন্ধে নামার সময় কি সুন্দর লাগছে। প্রচুর দামি শ্বেতপাথর দিয়ে সম্পূর্ণটা তৈরি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চারিদিকে খুব সুন্দর বাগান রয়েছে। গাছে ঢাকা সুন্দর ঘাস ছাটা বসার অনেক জায়গা রয়েছে। তোমরা কলকাতায় যারা থাকো বা
বাইরে থেকে কলকাতায় এলে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অবশ্যই দেখবে। এটি কলকাতার অন্যতম দর্শনীয় স্থান। এখানে বাগানে দুটো পুকুরও রয়েছে, সুন্দর বাঁধানো। এখানে স্নান করা যায় না। অনেকটা সময় কাটাবার খুব সুন্দর স্থান হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।